আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। শামস্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। মন্ত্রটি হলো সাবর মন্ত্র। এই মন্ত্রটির মাধ্যমে আপনার যে কোনো ধরনের জ্বর, যাদের সবসময় জ্বর আসে আবার জ্বর থামে, রক্ত পরীক্ষা করে অনেক রোগ পান না, বা জ্বরের মধ্যেও অনেক ধরনের জ্বর থাকে যে অনেক ডাক্তারে জ্বর ভালো করতে পারে না, পরীক্ষার পরে জ্বর ভালো হয় না, কারণ জ্বরটা যে আসে এই জ্বরটা অনেক প্রকারে হয়। এই জ্বরটা অনেক অনেক সময় এমনিতেই ঠান্ডাতে হয় বা গরমেতে হয়, বা স্বাভাবিক ঋতু পাল্টিলে বছরে জ্বর হয়। তো আরেকটি বিষয়, এখানে অনেক তান্ত্রিক ভাইয়েরা অনেক সময় জ্বর দেওয়া হয় চালানের মাধ্যমে। চালানি জ্বর গলা আপনার ডাক্তারে ভালো করতে পারে না, ওষুধ বড়ি খেলে আপনার ওই জ্বর গলা ভালো হইতে চায় না। তো আজকে যে মন্ত্রটি নিয়ে আসছি, সকল ধরনের জ্বর, আপনি যে কোনো ধরনের জ্বর আপনি ভালো করতে পারবেন। এটি হলো জ্বর জারার শ্রাবর মন্ত্র। শ্রাবর মন্ত্র অনেক পাওয়ারফুল, মহাশক্তিশালী মন্ত্র। এইসব মন্ত্র সহজে পাবেন না। তো এই শ্রাবর মন্ত্র দিয়ে আপনি যে কোনো ধরনের জ্বর ভালো করতে পারবেন। আপনি চাইলে, যদি আপনার জ্বর থাকে এখন, নগদে আপনি পরীক্ষা করে দেখুন। এই মন্ত্রটি দিয়ে ঝাড়া দেন, স্বয়ংসিদ্ধ মন্ত্র, মুখস্থ করলেই কাজ হবে, এমনকি দেখে পড়লেও কাজ হবে। আপনি পরে দেখুন, আপনার জ্বর চলে যাবে, আপনার জ্বর থাকবে না। মন্ত্রটি এখনই পরীক্ষা করতে পারেন। এই মন্ত্রটি দিয়ে জ্বর যারা দিতে পারেন, জ্বর থাকবে না। তো এই মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে? যার জ্বর আসে, সবসময় জ্বর ভালো হয় না, বা জ্বর আসছে, তো তাকে সামনে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে আপনি এই মন্ত্রটি কিন্তু পড়তে হবে উচ্চ স্বরে, মানে জোরে জোরে। এই মন্ত্রটি যে পড়বেন, যে রোগী সে যেন শুনতে পারে। এই মন্ত্রটি যখন আপনি পড়বেন তখন উচ্চ স্বরে মন্ত্র পড়বেন, রোগী যাতে শুনতে পারে, এমনকি পাশে যদি লোকজন থাকে, সবাই যাতে আপনার মন্ত্রটি শুনতে পারে। এইভাবে আপনার মন্ত্রটি পড়তে হবে, না হলে আপনার মন্ত্রে কাজ করবে না। যদি আপনি মনে মনে মন্ত্র পাঠ করেন আর ফু দেন রোগীকে, তাহলে আপনার কোনো রেজাল্ট আসবে না। এমনকি যদিও আসে, 100% না, মাত্র 30%। তবেও এই নিয়মটা মেনে তারপরে আপনি মন্ত্র প্রয়োগ করবেন, রোগীকে যারা দেবেন। মন্ত্রটি পড়ার সময় এই মন্ত্রটি উচ্চ সুরে পড়বেন, যাতে আপনার যেখানে মন্ত্র প্রয়োগ করবেন সেখানে যারা আছে সবাই যেন মন্ত্রটি বুঝতে পারে, এমনকি শুনতে পারে। আপনি স্পিডে মন্ত্রটি পড়ে যাবেন আর ফু দিতে থাকবেন। একবার পড়বেন, একটি ফু দিবেন, দুইবার পড়বেন, দুটি ফু দিবেন, তিনবার পড়বেন, তিনটি ফু দিবেন, মোট 7বার পড়বেন, 7টি ফু দিবেন। 7বার পড়ার পরে যদি জ্বর না নামে, তাহলে 9বার পড়বেন, 11বার পড়বেন, 21বার পড়বেন। জ্বর যাইতে বাধ্য। আপনি মন্ত্র প্রয়োগের সময় জ্বর কমতে বাধ্য। সাথে সাথে আপনি মন্ত্র পড়া শেষ হওয়ার আগেই 3বার, 7বার, 9বার, 11বার, 21বার, যতক্ষণ লাগে, আপনার এই মন্ত্র পড়াকালীন মাঝখানেতেই ওই রোগীর শরীর ঘেমে পানি ছুটবে। তো তখনই আপনি যারা ক্ষান্ত দিবেন। যখন রোগী বলবে যে যার জ্বর, যে তার শরীর ঘেমে গেছে, তখন আপনি ক্ষান্ত দিবেন। তো বেশ, আমি যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে কেউ আপনাকে বুঝিয়ে দিবে না। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে মন্ত্রটি প্রয়োগ করবেন। 100% রেজাল্ট পাবেন, আপনার কোনো ভুল নেই। এইসব বিদ্যা কোনো ভুল নেই। যদি ভুল মনে করেন, বিদ্যা দিয়ে দিলাম, মন্ত্র দিয়ে দিলাম, প্রয়োগ করুন। প্রয়োগ করার পরে যদি আপনি রেজাল্ট না পান, তাহলে যা ইচ্ছা তাই বলেন, এরকমভাবে গ্যারান্টি দিয়ে দিলাম।
তবে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিব, মন্ত্রটি দেখে ভালোভাবে মুখস্থ করে নেবেন ভালো সময় দেখে, তাহলে সবচেয়ে ভালো। যদি একটা মন্ত্র মুখস্থ করেন তাহলে এই মন্ত্রটি দিয়ে আপনি আজীবনই কাজ করতে পারবেন, মন্ত্র শক্তিটা থেকে যাবে আপনার মাঝে। একটা মন্ত্র একদিনের জন্য না, যতদিন বেঁচে থাকবেন ততদিনই কাজে লাগবে। তবেও আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।